আসসালামু আলাইকুম ভাই। ভাই জীবনে ভালো থাকতে হবে, জীবনে সুখী থাকতে হবে, তাই একজন পরেশগার জীবন সঙ্গিনী বিয়ে করতে হবে। ভাই অনেকের প্রশ্ন, পরেশগার মেয়ে পাবো কিভাবে? ভাই পাওয়া যাবে সহজে, শুধু আল্লাহর কাছে দোয়া করতে হবে। হে আল্লাহ, চাই না আমি গাড়ি, চাই না আমি বাড়ি, বিয়ে করতে চাই দিনদার পরেশগার ভালো মনের একজন নারী। হে আল্লাহ, তুমি আমার সকল ভাইদেরকে ভালো একজন জীবন সঙ্গী দান করে দাও, আমিন। আমার মনে হয় আমাদের ভিডিওটা যে দেখতেছে সে অনেক ভাগ্যবান। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয়। হ্যাঁ, কারণ আপনি ভাগ্যবান। কেন জানেন? আপনি আজকে কিন্তু আমার মুখ থেকে কালেমার দাওয়াত শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ভাগ্যবান বলে কালেমার দাওয়াত আপনার সামনে গিয়েছে। আপনি যদি ভাগ্যবান না হতেন, না যাইতো। হ্যাঁ, আপনি কিন্তু ভাগ্যবান যেহেতু, সেহেতু অন্যের কাছে ভিডিওটা এক ক্লিকে শেয়ার করে দেন। অবশ্যই দেখবেন এই কালেমায় আপনার জন্য কঠিন দিনে নাজাতের উসিলা হবে। আর অতি শীঘ্রই আপনার আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে দেন, আমিন। আপনি কি মুনাফিক হয়ে গেছেন সেটা কিভাবে বুঝবেন? যখন আপনার ইসলামিক কোনো কথাবার্তা আমরা বলি, তখন আপনাদের থেকে খারাপ লাগে। দেখি আজকে কার কার খারাপ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যাদের খারাপ লাগবে তারাই মনে করবেন মুনাফিক। কারণ মুনাফিকরা কিন্তু কালেমা শুনলে সবার উপর টর্চারিং করতো, অত্যাচার করতো। হ্যাঁ, আপনি যদি মুনাফিক না হন, অবশ্যই কালেমার দাওয়াতটা সবার কাছে ছড়িয়ে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন। কোটি কোটি নেকি আপনার আমলনামায় আসবে, আমিন। আমার নবীজির মর্যাদা কতটুকু জানেন? যখন মেরাজের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিল, তখন জিবরিল আমিন নাজিল হলো। তখন জিবরিল আমিন দেখে উম্মে হানির ঘরে আমার প্রিয় নবীজি ঘুমন্ত অবস্থায়। তখন জিবরিল আমিন আমার প্রিয় নবীজিকে ডাক দেয় নাই। তখন আমার প্রিয় নবীজির কদম মোবারকে জিবরাইল আমিনের জিহ্বা লাগিয়ে দিয়েছিল। তখন একটু ঠান্ডা লাগলো, আমার নবীজি ঘুম থেকে উঠে পড়লো। তখন জিজ্ঞাসা করে, এ জিবরিল, হঠাৎ তুমি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার দরবারে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন। তখন আমার রাসূল বলে, আমার থেকে ঠান্ডা কিভাবে লাগলো? তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসে দেখি আপনি ঘুমন্ত অবস্থায়, তাই আপনার ঘুমের আমি ডিস্টার্ব করি নাই। তখন আমার জিহ্বা আপনার কদম মোবারকে লাগিয়ে দিয়েছি। তখন আমার রাসূল বলে, হে জিবরিল আমিন, তুমি ফেরেশতাদের সর্দার হয়ে তুমি কিভাবে আমার কদমে জিহ্বা লাগিয়েছ? তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আপনি রাসূলের সামনে আমি কিছু না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর ঘটনা না? আসলে আপনি কি চান না আমার প্রিয় নবীজির এই ইতিহাসগুলো সকল মুসলমানের কাছে ছড়িয়ে যাক? সেটা যদি চান, অতি শীঘ্রই ভিডিওটা শেয়ার করে যান, আমিন। 16 ডিসেম্বর শহীদদের স্মরণে ভিডিও নয়, তাদের জন্য দোয়ার প্রয়োজন। দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশপ্রেম যাদের থেকে আছে, তারা তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের টুকরো করে দেয়। হ্যাঁ, দেশপ্রেম যাদের অন্তরে আছে, তারাই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবে। আপনার কারণে এই শহীদদের জন্য হাজার হাজার মানুষ দোয়া করতে পারবে, ইনশাল্লাহ, আমিন। আরে ভাই, আপনি মুসলমান, শুনে যান, হযরত আবু বকর আমার প্রিয় নবীজিকে কি রূপ ভালোবাসতো। আমার প্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে 6 মাস আগে আবু বকরকে বলেছিল। তখন আবু বকর আর ঘুম দেয় না, বিছানার সাথে পিঠ লাগায় না, দরজার কিনারে দাঁড়িয়ে আছে, রাহমাতাল লিল আলামিন কখন আসবে আর আমাকে হিজরতের জন্য ডাক দিবে। তখন আমার রাসূলকে আবু জাহেলের 40 গজ থেকে 40 যুবক এসে তাড়া করতে লাগলো। তখন হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিল আমার রাসূল। তখন আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন আমার রাসূল জিজ্ঞেস করে, আবু বকর, আমি তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে সাড়া দিলা? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিন থেকে হিজরত করবেন আমাকে বলেছেন, সেই দিন থেকে 6 মাস পর্যন্ত আমি বিছানার সাথে পিঠ লাগাই না, আপনি নবীর অপেক্ষায় ছিলাম। তখন হযরতে আবু বকর সিদ্দিক সামনের দরজা দিয়ে বাইর হয় না, কারণ আবু জাহেলের গোষ্ঠী জেনে যাবে আমার রাসূল কোথায় গিয়েছে। তখন তিনি পিছনের জানালা দিয়ে বের হলো। তখন কিছু দূর যাওয়ার পর আবু জাহেল আবু বকর সিদ্দিকের ঘরে চলে আসলো। তখন আবু বকরের মেয়ে হযরতে আসমা ঘরের মধ্যে ছিল। তখন জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? তখন আসমা বলে, আমি জানি না আমার বাবা কোথায়। তখন এমন জোরে আঘাত করলো আসমাকে,
আসমা গলা কাটা মুরগির মতো তার কান দিয়ে নাক দিয়ে রক্ত বাহির হতে লাগলো। তখন সে জমিনে পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিককে বাবা বলে এমন ভাবে ডাক দিল। তখন আবু বকর সিদ্দিকের কানে ওই আসমার আওয়াজটা গিয়েছিল। তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানকে আবু জাহেল অত্যাচার করতেছে, আমি কি যাব? তখন আমার রাসূল বলে, তোমার ইচ্ছা, তুমি কি করবা? তখন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল পরিবার চলে যেতে পারে, আমার সবকিছু হারিয়ে যেতে পারে, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিনকে আমি কোনোদিন হারাতে পারবো না। হ্যাঁ, আমি আপনার পক্ষে ছিলাম, বিছানার সাথে 6 মাস পর্যন্ত পিঠ লাগাই নাই, আমি আজকের দিনেও আপনার সবার সঙ্গে হব। হযরত আবু বকর চলে গেলেন আমার রাসূলের সঙ্গে। দেখেন কেমন ভালোবাসতেন আবু বকর আমার রাসূলকে। হ্যাঁ, সেই ভালোবাসাটা আপনারে দেওয়া উচিত। আপনি সেই নবীর উম্মত, আপনি কি করতেছেন? আপনি তো ভালোবাসা দিতে পারতেছেন না। হ্যাঁ, আজকে ভিডিওটা শেয়ার করে দেন, আপনার কারণে হাজার হাজার মানুষ এই ইতিহাস সম্পর্কে জানতে পারবে, কিছু সওয়াবের অংশীদার হতে পারবে। আমিন।